বাংলার জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। কেন্দ্র বদল হতে পারে দিলীপ ঘোষের। মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ, আর মেদিনীপুর থেকে জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অগ্নিমিত্রা পাল। বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, কার কার প্রার্থী হওয়ার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, তাহলে আর 23টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির, সেই প্রার্থী তালিকায় কি আজকে ঘোষণা করতে চলেছে বিজেপি এবং কারা কারা উল্লেখযোগ্যভাবে প্রার্থী হতে পারেন? 23টি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয়নি বিজেপির তরফ থেকে। আজকে সম্ভাবনা রয়েছে 20টি আসনের জন্য তারা সম্ভবত প্রার্থী ঘোষণা করবে। যে 3টি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা পরে হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সেই 3টি কেন্দ্র হলো ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ এবং আসানসোল লোকসভা কেন্দ্র। বাকি 20টি কেন্দ্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম এবং কেন্দ্র নিয়ে বেশ কিছুদিন যাবৎ আলোচনা এবং চর্চা চলছিল, সেগুলোর মধ্যে একটা হচ্ছে মেদিনীপুর কেন্দ্র, যেখানে শোনা যাচ্ছিল মেদিনীপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে হয়তো অন্যত্র দেওয়া হবে। সম্ভবত সেটাই বাস্তব হতে চলেছে। দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন ছেড়ে, বর্তমানে মেদিনীপুর সংসদ, মেদিনীপুর আসন ছেড়ে তাকে লড়তে হবে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে। মেদিনীপুর আসনে লড়বেন সম্ভবত অগ্নিমিত্রা পাল। ফলে এটা পরিবর্তন হচ্ছে দিলীপ ঘোষের কেন্দ্র। বসিরহাট কেন্দ্র থেকে ভারতী ঘোষকে সম্ভবত এবার নির্বাচনে প্রার্থী করতে চলেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে ভারতী ঘোষ লড়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণকে প্রার্থী করেছে দল, সুতরাং সেই জায়গায় ভারতী ঘোষকে নিয়ে আসা হচ্ছে বসিরহাটে। অন্যদিকে জানো যে সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়। তিনি বিধায়ক পদ থেকেও পদত্যাগ করেছেন। তারপর তার চর্চা চলছিল যে কলকাতা উত্তর কেন্দ্রে তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হবে। সম্ভবত সেটাই বাস্তব হতে চলেছে। তাপস রায়কে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জন্য সম্ভবত প্রার্থী করতে চলেছে দল। কৃষ্ণনগর লোকসভা আসনে প্রচুর জল্পনা ছিল যে কাকে প্রার্থী করা হবে। বেশ কয়েকটি নাম উঠে এসেছিল, কয়েকজন সেলিব্রিটি নামও উঠে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে যে অমৃতা রায় তিনি প্রার্থী হতে চলেছেন। কৃষ্ণনগর রাজ পরিবার হিসেবে খ্যাত সেই পরিবারের সদস্য অমৃতা রায়, তাকে সম্ভবত প্রার্থী করতে চলেছে বিজেপি। অন্যদিকে দেবাশিস ধর, যিনি কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন, তিনি একজন আইপিএস অফিসার। সম্প্রতি তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছে। তারপরই আলোচনা চলছিল তাকে কি বিজেপি প্রার্থী করতে চলেছে। সম্ভবত সেটাই বাস্তব হতে চলেছে, তাকে বীরভূম শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী করতে চলেছে বিজেপি। এই সম্ভাবনায় উজ্জ্বল। বর্ধমান পূর্ব কেন্দ্র নিয়ে যে নামটা সামনে এসছে সেটা হচ্ছে রানাঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম সরকার বিজেপির। তাকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে দল, সেই সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে আরেকজন বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির স্বপন মজুমদার, তাকে বারাসাত কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। অর্চনা মজুমদার সম্ভবত আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়বে। দমদম এই কেন্দ্রটি বরাবরই আলোচনার কেন্দ্রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। বারবার বহু নাম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শিলভদ্র দত্ত বরাবরই দৌড়ে প্রথমেই ছিলেন এবং সম্ভবত এবারও তিনি প্রথমেই আছেন, তাকে প্রার্থী করা হতে পারে। জঙ্গিপুরে মাফুজা খাতুন, তমলুকে যথারীতি যেটা অনুমান করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি সম্ভবত প্রার্থী হতে চলেছেন। দার্জিলিং কেন্দ্র নিয়ে জটিলতা ছিল, রাজু বিস্তাকে সরিয়ে দেওয়া হচ্ছে মণিপুর লোকসভা কেন্দ্রে, মণিপুরের লোকসভা কেন্দ্রে সেই জায়গায় হর্ষবর্ধন শৃঙ্খলাকে প্রার্থী করা হতে পারে, সেই সম্ভাবনা উজ্জ্বল। রায়গঞ্জে দৌড়ে এগিয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী, যদিও 3টে নাম নিয়ে আলোচনা চলছে। ওদিকে ব্যারাকপুরে অর্জুন সিং, যথারীতি অর্জুন সিং দিল্লিতে গিয়েছিলেন, কেন্দ্রীয় আলোচনা করেছেন। তারপরে এটা জানা গিয়েছিল যে নিশ্চিত করেছেন ব্যারাকপুর আসনে তিনি প্রার্থী হবেন। সম্ভবত তিনি ব্যারাকপুর আসনে প্রার্থী হতে চলেছেন। আজ বিকেলের মধ্যেই ঘোষণা হওয়ার কথা এই 20টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা। ধন্যবাদ।